কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল, গাই হরি গৌর। বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও, সবাই তো তোমার দিকে আঙুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তা হ্যাঁ গো রাধে, তোমাকে যখন সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার দুঃখ হয় না, তোমার কষ্ট হয় না, তোমার যন্ত্রণা হয় না? রাধারানী বলছে বধূ তুমি ঠিকই বলেছ, আমি যখন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই সবাই আমার দিকে আঙুল তুলে দেখিয়ে দেয় আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। কি বললে আমার দুঃখ হয়, আমার কষ্ট হয় না? গো হয় না। কেন কেন হয় না? আমি যদি বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াতাম আর আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার কষ্ট হতো, আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার কষ্ট হতো, দুঃখ হতো, যন্ত্রণা হতো। কিন্তু কেন হয় না জানো? বলে কেন হয় না? আমাকে তো কেউ শুধু কলঙ্কিনী বলে না গো, আমাকে কলঙ্কিনী বলার আগে কৃষ্ণ নামটা যোগ করে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয়। তখন আমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়। গোবিন্দ বলছে রাধে, এই না হলে তুমি আমার প্রেমের গুরু রাধারানী। কত সুন্দর কথা বললে যে তোমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো কষ্ট হতো, কিন্তু কেন হয় না? তোমাকে তো কেউ শুধু কলঙ্কিনী বলে না, সবাই কলঙ্কিনী বলার আগে কৃষ্ণ নামটা যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে। গোবিন্দ বলছে রাধে, আমি যদি তোমাকে আজকে কিছু দিতে চাই তুমি নেবে? রাধারানী বলছে বধূ তুমি আমাকে কিছু ভালোবেসে দেবে আর আমি কি না নিয়ে থাকতে পারি? তাহলে বলো রাধারানী তুমি কি চাও? এবার রাধারানী কি চাইছে দেখো মা। আমরা ভগবানের কাছে কি চাই গো? আমরা ভগবানের কাছে গিয়ে পরে বলি আমার একতলা বাড়িটাকে দুতলা করে দাও, আমি যদি লাখপতি তাহলে আমাকে কোটিপতি করে দাও, বলি তো। ছেলের ভালো জায়গায় চাকরি করে দাও, মেয়ের ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, এই সব ভগবানকে বলি। কিন্তু রাধারানী কি চাইছে দেখো, বলে বধূ হে চণ্ডীদাস ঠাকুরের পদাবলী, খুব ভালো পদাবলী। পদাবলী কীর্তন যদি ভালো করে আস্বাদন করতে পারেন এর চেয়ে ভালো কোথাও লাগবে না আপনাদের। রাধারানী গোবিন্দের কাছে কি চাইছে দেখো মা, চাওয়াটা শিখে নাও। গোবিন্দের কাছে কি চাইতে হয়, বলে বধূ হে ও বধূ কি আরো চাহিব আমি, বধূ কি আরো চাহিব আমি। ও প্রাণে বধূ হে ও বধূ কি আর চাহিব আমি, কি আর চাহিব আমি। পরাণ বধূ হে ও বধূ বলো কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি। তাই গৌর হরি হরি। ও পরাণে বধূ হে ও বধূ কি আর চাহিব আমি, কি আর চাহিব আমি। হ্যাঁ গো মা, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পূজা কি নাম গো? দুর্গা পূজা। দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পরিধান করে, একটা দামি ধুতি পরিধান করে মা দুর্গার কাছে গিয়ে পরে বলি রূপং দেহি। মানে ভগবান এত ভালো রূপ দিল তাতেও পোষালো না মা, বললাম আমাকে আরো রূপ দাও। তার বললাম ধনং দেহি, মানে ভগবান টাকা পয়সা দিল তাতেও কুলোলো না, বললাম আমাকে এত টাকা পয়সা দাও যেন গুড়াপে আমাকে সবাই এক নামে চিনতে পারে। বললাম
যশোদেহি মানে আমাকে এত মান দাও, এত যশ দাও, এত খ্যাতি দাও যেন আমাকে সবাই এক নামে চিনতে পারে। শুধু ভগবানের কাছে গিয়ে পরে শুধু দাও 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 বলি তো মা। মানে আমরা মন্দিরে গিয়ে ভিখারি সাজি, আর যখন মন্দির থেকে বেরিয়ে যাই তখন যারা যারা বসে থাকে হাত পেতে যারা চাই কিছু তাদেরকে বলি নে একে 1 টাকা দিয়ে দে, একে 2 টাকা দিয়ে দে। তুমি মন্দিরে ভিখারি ছিলে আর বাইরে রাজা সাজছ। তাহলে দেখুন মা, এই সবে আমাদেরকে পার্থক্য। কিন্তু রাধারানী কি চাইছে দেখো, শুধু জীবনে মরণে ও বধূ হে, তোমার কাছে চাওয়ার আমার বলো কি বা আছে। শুধু জীবনে মরণে জনমে জনমে, শুধু জীবনে মরণে জনমে জনমে। রাধারানী কি চাইছে দেখো মা, বলছি যদি দিতেই হয় আমাকে একটাই জিনিস দাও, জীবনে মরণে জনমে জনমে শুধু প্রাণনাথ হইও তুমি। বধূ কি আর চাহিব আমি, শুধু জীবনে মরণে জনমে জনমে আমার প্রাণনাথ হইও তুমি। বধূ কি আর চাহিব আমি। হ্যাঁ গো মা, আমরা যার কাছে কিছু চাই, মনে করুন আপনি কারো কাছে কিছু চাইছেন বাবা, সেই মানুষটাই যদি আপনার নিজের হয়ে যায় তাহলে আপনার চাইতে লাগবে? লাগবে না। আপনি যার কাছে কিছু চাইছেন, মনে করুন আপনি ব্যাংকে টাকা চাইতে যাচ্ছেন, আর ওই ব্যাংকটাই যদি আপনার নিজের হয় তাহলে আপনাকে টাকা চাইতে হবে? আপনি যখন ইচ্ছা টাকা তুলতে পারবেন। তেমনি যদি কেউ পরমানন্দ গোবিন্দকেই নিজের করে নেয় বাবা, তাহলে তার কি আর অন্য কিছু ধনের প্রয়োজন হবে? আপনারা সবাই নাম শুনেছেন রামকৃষ্ণ পরমহংসদেব, শুনেছেন তো বাবা? এ রাম, খুব মন দিয়ে শুনবে মা, এ রামকৃষ্ণ ঠাকুরের ছোটবেলার নাম ছিল গদাধর। গদাধর একদিন বাবার সঙ্গে একটা ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে বাবা। যে ভোজের শেষে সবাইকে আম বিতরণ করছে, যেই না খেপা ঠাকুর রামকৃষ্ণকে আম দিতে আসছে অমনি বাবাকে বলছে, ও বাবা, যে আম দিতে আসছে তাকে একটু বলে দাও না বাবা আমাকে যেন একটা আমের আঁটি দেয়। দেখুন মা, ছোট্ট ছেলের কি চাওয়া। বাবা করেছে কি, এইদিকে follow me। বাবা করেছে কি, বাবা যেই না আম দিতে আসছে তাকে বলছে, শুনুন না আমার ছেলেটা তো একটু আমের আঁটি খেতে ভালোবাসে, ওকে একটা আমের আঁটি দেন। দিয়েছে বাবা। খেপা ঠাকুর রামকৃষ্ণ চেটে পুটে খেয়েছে। এবার বাবাকে বলছে, বাবা যে আসছে তাকে আরেকবার বলো না আমাকে যেন আরেকটা আমের আঁটি দেয়। ডেকেছে, দাদা আমার ছেলেটার আমের আঁটিটা খুব ভালো লেগেছে, আরেকটা দেবেন? বলছে কোটা শেষ। বলে কেন? আমি এই বাড়ির নই, এই বাড়ি থেকে আমাকে পারমিশন দেওয়া আছে, বড়দেরকে 2টি আর ছোটদেরকে 1টি, আপনার ছেলেকে 1টি দিয়েছি, কোটা শেষ। ঠাকুর আমার সবাই হাত ধুয়ে যাচ্ছে, কিন্তু ঠাকুর হাত ধুয়ে নাই বাবা, ওই আমের আটিটাকে চাটতে 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 চাটতেই যাচ্ছে। এবার গদাধরের বাবা বলছে, ও গদাধর তোর আমের আটিটা এত ভালো লেগেছে? বলে হ্যাঁ বাবা খুব ভালো লেগেছে, যদি আরেকটা পেতাম। এবার বাবার শিক্ষা দেখুন, বাবা এক জায়গায় মাটি খুঁড়ে দিয়েছে, বলছে নে গদাধর এবার ওই আমের আটিটা পুঁতে দে। পুঁতে দিয়েছে বাবা। বলছে প্রত্যেক দিন জল দিবি। এবার ঠাকুর প্রত্যেক দিন জল দেয়, আম গাছও বাড়ে। শুনুন মা, এবার খেপা ঠাকুর রামকৃষ্ণ প্রত্যেক দিন জল দেয়, ঠাকুরও বাড়ে, আমের গাছও বাড়ে। দেখতে দেখতে আমের গাছও বাড়ে, ঠাকুরও বাড়ে। এখন কিন্তু আর ঠাকুরের আমের অভাব হয় না বাবা। ভাতেও আম, রুটিতেও আম, মুড়িতেও আম, সকালেও আম, দুপুরেও আম, বিকেলেও আম। রাধে রাধে।
কমেই পড়ি। আমার শরীরটা দেখছেন তো, প্রেম সে বলো রাধে রাধে। অপরাধ মার্জনা করবেন, কিছুক্ষণ পরে যদি খুলে দিতে হয় কিছু মনে করবেন না। আমার শরীরটা চেয়ে মালাটাই বেশি ভারী। প্রেম সে বলো রাধে রাধে। এবার দেখুন ঠাকুরের বাবা করেছে কি, ঠাকুরের বাবা এক জায়গায় একটু মাটি খুঁড়ে দিয়েছে বাবা। এবার বলছে আমের আটিটা পুঁতে দে গদাধর। এবার বাবা পুঁতে দিয়েছে আমের আটিটা। এবার বলছে প্রত্যেক দিন জল দিবি। এবার খেপা ঠাকুর রামকৃষ্ণ প্রত্যেক দিন জল দেয়। যখন প্রত্যেক দিন জল দেয় মা, তখন আমের গাছও বাড়ে, ঠাকুরও বাড়ে। একদিন করেছে কি, আমের গাছটা অনেক বড় হয়ে গেছে, আর আমের অভাব হয় না। একদিন খেপা ঠাকুর রামকৃষ্ণ গাছের ডালে বসে বসে আম খাচ্ছে, আর তার নিচ দিয়ে তার বাবা পেরিয়ে যাচ্ছে। ও গদাধর, তোর আর আমের অভাব হয়? তখন ঠাকুর কি বলছে দেখো মা, বলছে বাবা গাছটাই আমার, তাহলে আমের অভাব কেন হবে? কথাটা কেন বললাম বাবা? আমের গাছটা নিজের হলে, আমের গাছটা নিজের হলে যেমন আমের অভাব হয় না, তেমনি যদি কেউ পরমানন্দ গোবিন্দকে একবার নিজের করে নেয় বাবা, তার আর অন্য কিছু ধনের প্রয়োজন হয় না। তাই রাধারানী বারবার করে বলছে শুধু জীবনে মরণে, উলুধ্বনি হরিবল। আর জনমে জনমে শুধু জীবনে মরণে, আর জনমে জনমে শুধু প্রাণনাথ হইও তুমি বধূ। আর তাই গৌর হরি বল। শুধু জীবনে মরণে জনমে জনমে আমার প্রাণনাথ হইও তুমি বধূ, আর চাহিব আমি। যেই না রাধারানী গোবিন্দকে বলছে প্রভু আবার শুনেছি নাকি তুমি নদিয়াতে গৌর হবে, বলে না গো, নদিয়াতে গৌর হওয়ার আগেও আমি আরেকবার পৃথিবীর মাটিতে নেমে যাব। কখন না, এক ভক্তের ডাকে। ভক্তের কি নাম? জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী কি লিখবে? স্বরাগারালা খণ্ডালাম মামা শিরসি মণ্ডলাম। আর সেই অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য আমি নিজে সশরীরে গিয়ে লিখে দেব দেহি পদ পল্লব মুদার, যেটি আজকে আমাদের আস্বাদনের বিষয়। কিন্তু বৃন্দাবনে যেতে হবে মা। কারা কারা বৃন্দাবনে গেছে আমার হাত তুলুন তো মা। প্রেম সে বলো রাধে রাধে। দিতে বলছি ভাত আর দিচ্ছে রুটি। হাত দুটি তুলতে বলছি মা, উলুধ্বনি দিতে বলি নাই গো। উলুধ্বনি যখন চাইবো তখন দেবেন। যারা যারা বৃন্দাবনে সময় মিলন প্রেম সে বলো রাধে রাধে। যারা যারা গেছেন খুব ভালো, আর যারা যারা যাননি তাদের চিন্তা করার দরকার নাই। এবার যারা আমার সঙ্গে যাবেন হাত দুটিকে তুলুন তোমার। যাদের হাত আছে তারাই তুলুন, যাদের হাত নাই তোলার দরকার নেই। প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা হাতে করতালি দিয়ে জয় জয় রাধা ও বলো রাধা, জয় জয় রাধা ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল 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 বল, জয় জয় রাধা রমন হরি বল। ও জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল 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 বল। ও জয় জয় রাধা রমন হরি বল।
তবে তো টাওয়ারটা ধরবে। জয় জয় রাধা রমন হরি বল। ও জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, ও বলো রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। ও জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। শ্রী রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ ও জয়। শ্রী রাধা রমন হরি গোবিন্দ জয় किसी জয়। ने पूछा, तुम मन दी सुनना। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। पूछा किसी ने पूछा, निताई गौर हरि बोल। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, तो किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना किसी है। ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। একটু বাংলা করে বুঝিয়ে দিমা। মনে করুন এক বন্ধু তার আরেক বন্ধুর সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে, কি বলে কই রে কেমন আছিস, বলে ভালো আছি। ব্যবসা বাণিজ্য ঠিক চলছে তো, ছেলে মেয়ে ভালো আছে তো। আবার আমাদের কীর্তনিয়াদের সঙ্গে কীর্তনিয়াদের যদি দেখা হয় বলে রেটটা আগের মতোই রেখেছিস না বাড়িয়েছিস। না বাড়িয়েছি, তাই তো মা প্রত্যেক বছর একটু একটু বাড়িয়ে বাড়িয়ে আমাদেরকে আসতে হয়। এখন কীর্তনের টাকা জানেন 1,20,000 টাকা। বাবার জন্মে কোনোদিনও শুনি নাই যে কীর্তনে 1,20,000 টাকা রেট হয়। প্রেম সে বলো রাধে রাধে। আবার যখন মেয়েদের সঙ্গে মেয়েদের কথা হয় কি বলে বলতে বলে বিউটি পার্লার গেছিলি, বলো তো মা। এইসবই জিজ্ঞাসা করে। কেউ কি জিজ্ঞাসা করে যে গোবিন্দের সঙ্গে তোর সম্পর্কটা কত দূর হলো? এই ভজনের বিষয় কেউ জিজ্ঞাসা করে মা? এটাই বলা আছে, কিসি নে পুছা তেরা বাচ্চা বালে কিতনা है, किसी ने पूछा तेरा व्यापार कितना किसी है। ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, मगर ये नहीं किसी ने पूछा। किसी ने पूछा কিন্তু এটা কেউ জিজ্ঞাসা করে না মা, ईश्वर से प्यार हो कितना जय जय है। राधा, हो बोलो राधा, हरि बोल। राधा, हो बोलो राधा, जय जय राधा रमन हरि बोल, 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 बोल। हो जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। যারা যারা রাধারানীকে ভালোবাসেন না হাত তুলুন তো মা। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসেন না হাত তুলুন। ভালোবাসেন আপনারা? আসেন তো। ভালো করে শুনতে হবে মা। এবার যারা যারা বৃন্দাবনে যাবে না সেসব মায়ের উলুধ্বনি দাও। দেখুন বাবা কি অবস্থা, ভালো করে শুনুন। এবার যারা যারা বৃন্দাবনে যাবে রাধারানীকে ভালোবাসুন, সবাই মিলে দুটি বাহু তুলে গাইব, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। হরি হরি বল। ओ बोलो राधे 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 राधे, 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 बोलो राधे राधे राधे। हरि हरि बोल। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे राधे
কি, জয় আপন আপন পিতা মাতা কি, জয় নিজ নিজ গুরু গোসাই কি, জয় পঞ্চতত্ত্ব কি, জয় নবদ্বীপ ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় উপস্থিত ভক্ত মণ্ডলী। জয় আজ আমরা যে লীলা শ্রবণ করব, লীলাটির নাম হলো জয়দেব পদ্মাবতী লীলা। এই লীলা জানতে হলে, শুনতে হলে প্রথমে কিন্তু আমাদেরকে আসল তত্ত্বটা জেনে নিতে হবে। মহাপ্রভু যখন গম্ভীরায় থাকতেন, এই নীলাচলে বা গম্ভীরায় থাকতে থাকতে মহাপ্রভু দুটি গ্রন্থ শুনতে খুব ভালোবাসতেন। এক হলো জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম, আর এক হলো বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণকর্ণামৃত। তা আজকে আমরা যে লীলা শ্রবণ করব, লীলাটির নাম হলো জয়দেব পদ্মাবতী লীলা। জয়দেব গোস্বামী একদিন গীত গোবিন্দম লিখতে লিখতে তিনি লিখেছিলেন স্বর্গারেলা খণ্ডলম মম শিরসি মণ্ডলম। তারপরে যার কি লিখবেন মা সেটা ভেবে পাচ্ছিলেন না। আর সেই অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান সশরীরে এসে নিজে লিখে দিয়েছিলেন দেহি পদপল্লব মুদার। কিন্তু এর আসল তত্ত্বটি কি? আপনারা সবাই নিশ্চয়ই ক্যালেন্ডারে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছেন মা। আচ্ছা বলুন তো, যেটা ভগবানের চূড়া সেটা কোথায় থাকে মা? চূড়া কোথায় থাকে? মাথায়। আর যেগুলো নুপুর, সে নুপুরগুলো কোথায় থাকে মা? পায়ে। আজকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটির একটু ঝগড়া হচ্ছে মা। ঝগড়াটা কেমন ভাবে হচ্ছে এবার খুব মন দিয়ে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, চরণের নূপুর দুটিকে বলছে, ওরে নুপুর রে, ওরে নূপুর রে। সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, সবার উপরে কৃষ্ণ, আমি আবার তার আমি আমার তার উপরে। খুব মন দিয়ে শুনবেন মা। ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটি মানে মাথার চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে নুপুর, তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। কেন? সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার উপরে। কথাটা কিন্তু খারাপ বলেনি মা। চূড়া তো ভগবানের মাথাতে থাকে, তাহলে ভগবানের মাথার উপরে থাকে। তাই আর চূড়া নুপুরকে বলছে নুপুর, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার উপরে। হ্যাঁ রে নুপুর, তোর কি কোনোদিনও ওপরে ওঠার অভিলাষ জাগে না? এবার নুপুর কত সুন্দর একটা কথা বলে দিয়েছে দেখো মা। বলছে ওরে চূড়া, যারা মানে সম্মানে একটু ওপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে মা? থাকে না। বলছে হ্যাঁ রে, সেসব কথা বাদ দে, তোর কি কোনোদিনও গোবিন্দের মাথায় চাপার অভিলাষ জাগে না? বলে না রে চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে গো মা? কেউ কি বলে যে ভগবান তোমার মাথা দাও? কেউ বলে না মা। সবাই কি বলে? বলে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত। আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা কি বলে মা? বলে তোমার চরণ বড়
ভালোবাসি। গোবিন্দ তোমার চরণ বড় ভালোবাসি, আমায় ও চরণে দাও গো তোমার শরণ। চরণ বড় ভালোবাসি, শুধু এক জন্মে নয়, জন্মে জন্মে। চরণে বড় ভালোবাসি। খুব মন দিয়ে শুনবে মা, যেই না চূড়া বলেছে যে সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার উপরে। হ্যাঁ রে নুপুর, তোর কি কোনোদিন ওপরে ওঠার অভিলাষ জাগে না? তখন নুপুর একটা দামি কথা বলে দিয়েছে মা, বলছে চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা সবাই গোবিন্দের চরণ পছন্দ করে, আর আমি যখন চরণে জায়গা পেয়েছি আমার আর অন্য কোথাও যাওয়ার অভিলাষ নাই। যেই না কথাটি বলেছে মা, চূড়ার অহংকার ভেঙে গেছে। চূড়া মনে মনে চিন্তা করছে, সত্যিই তো নুপুরেই তো ভালো জায়গাটা পেয়েছে, আমি তো ভালো জায়গা পাই নাই। তাই গোবিন্দ বলছে, প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, আর নুপুর তোমার চরণে জায়গা পেয়েছে, কই আমাকে তো দাওনি, আমাকে কিন্তু তোমার চরণ দিতে হবে। ভগবান বলছে, চূড়া, আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না রে। আমি যদি নুপুরকে ছেড়ে তোকে যদি আমার চরণে জায়গা দিই, তাহলে নুপুর যাবে কোথায়? বলে, না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই। চাই চাই চাই। বারবার করে যখন জেদ করছে মা, তখন আজ ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটি বারবার করে যখন জেদ করছে, তখন ভগবান কৃষ্ণ বলছে, ঠিক আছে, তোকে চরণ দেব। বলছে, কবে চরণ দেবে? বলে, আমার চরণ নয়, আমার চরণ নয়, এই বৃন্দাবনে আমার চেয়েও একজনের দামি চরণ আছে, দামি চরণ আছে, তোকে তার চরণ দেব। তার চরণে দেব। চূড়া বলছে, কি বলছো গো? সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, তোমারই তো দামি চরণ, তোমার উপরেও আবার দামি চরণ আছে? বলে, তোমার উপরেও দামি চরণ আছে? বলে, চূড়া রে, তুই যে কিছুই জানিস না। বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎগুরু